বিগত ভিডিওতে আমি দেখেছিলাম যে কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে ইউটিউব শর্টস তৈরি করবেন। আর আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনি মোবাইল ফোন ব্যবহার করে শর্টস ভিডিও ইউটিউবে আপলোড করবেন এবং সেটা কিভাবে আপনি র্যাঙ্ক করবেন এবং আলটিমেটলি সেটা কিভাবে আপনি ভাইরাল করবেন। তো এই বিষয়গুলো আমি আজকের ভিডিওতে আমি আপনাদের খুব ভালোভাবে আপনাদের দেখিয়ে দেব। তো আপনি যদি ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে আমি সেই ভিডিওর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন এবং আই বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পেয়ে যাবেন। তো ভিডিও শুরু করার আগে একটা কথা না বলেই নয়, আপনি যে আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো চলুন আজকের ভিডিও শুরু করি। শর্টস ভিডিও আপলোড করার আগে আপনাকে শর্টস ভিডিও আপলোডের কিছু 4টা নিয়ম আছে, সে 4টা নিয়ম আপনাকে ফলো করতে হবে। তো ইউটিউব শর্টস আপলোডেরও কিছু নিয়মাবলী আছে। ফার্স্ট, শর্টস ভিডিও টাইটেলের শেষে হ্যাশট্যাগ শর্টস দিতে হবে। সেকেন্ড, সঠিক ট্যাগ অ্যাড করতে হবে। থার্ড, শর্ট ভিডিওর ডেসক্রিপশন অতি গুরুত্বপূর্ণ নয়, তবে ডেসক্রিপশনে অন্তত 3টা হ্যাশট্যাগ দিতে হবে। ফোর্থ, ইউটিউব শর্টস ভিডিওতে থাম্বনেল গুরুত্বপূর্ণ নয়। তো এবার আমরা শর্টস ভিডিও আপলোড করার জন্য আমাদের মোবাইলের ইউটিউব অ্যাপটাকে এখান থেকে ওপেন করে নেব। তো এবার আপনারা এই প্লাস বাটনে ক্লিক করবেন, তারপর এখানে দেখুন আপলোড এ ভিডিও, আপনি এই আপলোড এ ভিডিওর উপরে ক্লিক করবেন। তো তো এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে, যে ভিডিওটা আপনি আপলোড করবেন সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তাছাড়া আপনি ওই ক্রিয়েট এ শর্টের ওখান থেকেও আপনি মানে ভিডিওটা আপলোড করতে পারবেন। তো আমি গ্যালারি থেকেই এখান থেকে দেখাচ্ছি। তো আমি এখান থেকে ভিডিওটাকে সিলেক্ট করে নেব। তো এখান থেকে আপনি কেটে একটু ছোট করে নিতে পারবেন। তো আমি কিছু করব না, তো আমি এই নেক্সটে ক্লিক করব। তো এবার আপনাকে আপনার ভিডিওর টাইটেল দিতে হবে। তো এখানে দেখুন টাইটেল, তো এখানে ক্লিক করবেন। তো আপনি যেই টপিকের উপরে আপনি ভিডিওটা তৈরি করেছেন তো আপনি সেরকম টাইটেল দিয়ে দেবেন। তো আমি ধরুন এখানে আমি যে কোনো একটা টাইটেল দিচ্ছি যে হাউ টু আপলোড ইউটিউব শর্টস, তো আমি এতটুকু এখানে রাখছি। তো এবার আপনারা কি করবেন, এবার আপনারা এখানে একটা দাড়ি চিহ্ন মতো একটা জিনিস, তো এটাকে আপনারা দিতে পারেন। তারপর আপনি এখানে লিখবেন হ্যাশট্যাগ শর্টস, তো এটা কিন্তু আপনি দেবেনই। তো এটা এখানে আপনি দিয়ে দেবেন হ্যাশট্যাগ শর্টস, SHORTS, তো শর্টস আপনি দিয়ে দেবেন। তারপর আপনি এই দাড়ি চিহ্নর মতো এটা আপনি আবার দিয়ে দেবেন, তাহলে এটা কিন্তু শর্টস ভিডিওর আন্ডারে চলে গেল। ওকে, তো এবার আপনারা এখানে দেখুন এই ভিজিবিলিটি, তো এটাকে আপনি এখানে আনলিস্টেড করে রাখবেন। তো এবার আপনি এই অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তারপর এখানে দেখুন এই নো ইটস নট ফর কিডস, তো আপনার ভিডিও যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তো তাহলে আপনি ইয়েস সিলেক্ট করবেন, না যদি না হয়ে থাকে তাহলে আপনি এখানে না সিলেক্ট করবেন। তো আমি এখানে নাই সিলেক্ট করেছি। তারপর আপনি অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার দেখুন এখানে আপলোড শর্টস, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর আপনি লাইব্রেরিতে চলে আসবেন। তারপর এখানে দেখুন ইওর ভিডিও, তো আপনি ইওর ভিডিওতে ক্লিক করবেন। তো এখানে দেখুন আপনার যেই শর্টস ভিডিওটা আপনি আপলোড করছেন সেটা কিন্তু এখানে চলে এসেছে, দেখুন 32% আপলোড হয়ে গেছে। তো এটাকে আপনি ফুলফিলভাবে আপলোড এখান থেকে করে নেবেন। তো দেখুন আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। তো এবার আপনাকে এখান থেকে আপনারা মিনিমাইজ করে নেবেন। তো এবার আপনি আপনার মোবাইলে YT স্টুডিও অ্যাপটা ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। তো ইনস্টল করে নেবেন, তারপর আপনি এখান থেকে ওপেন করে নেবেন। তো আমি ওপেন করে নিলাম। তো এবার আপনি যে ভিডিওটা আপলোড করলেন সেটার উপরে ক্লিক করে দেবেন এখান থেকে। তো এবার আপনারা এখানে এই পেন্সিল টাইপের একটা চিহ্ন পাবেন, আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর প্রথমে আপনি অপশন পাবেন অ্যাড ডেসক্রিপশন, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে আপনার এই শর্টস ভিডিওর ডেসক্রিপশন লিখতে হবে। তো শর্টস ভিডিওর ডেসক্রিপশন খুব গুরুত্বপূর্ণ নয়, আপনি মেন ভিডিওতে যেরকমভাবে ডেসক্রিপশন লেখেন আপনাকে সেরকমভাবে এখানে লিখতে হবে না। এখানে মানে দুটো সেন্টেন্সের মতো কিছু লিখে এখানে লিখলেই হয়ে যাবে। তো আমি লিখে নিচ্ছি এখানে
তো দেখুন আমি এখানে লিখেছি দিস ভিডিও অ্যাবাউট হাউ টু আপলোড এ শর্টস ভিডিও অন ইউটিউব অ্যান্ড অলসো হাউ টু আপলোড শর্টস ভিডিও অন ইউটিউব 2022 বাংলা। ব্যাস আপনি এতটুকুই লিখবেন। তো এবার আপনি এই নিচের দিকে এখানে আসবেন, তারপর আপনি এখানে হ্যাশট্যাগ দেবেন, তারপর এখানে আপনি লিখবেন শর্টস। তো আপনি এটা এখানে লিখবেন, শর্টস লেখার পরে আপনি আবার নিচে হ্যাশট্যাগ দেবেন। তো হ্যাশট্যাগ দেওয়ার পর আপনি এখানে লিখবেন ইউটিউব শর্টস। তো এখানে আপনি ইউটিউব শর্টস লিখে দেবেন। তো আমি লিখে দিচ্ছি। তো এই দুটো কিন্তু আপনি দেবেনই, এই দুটো যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্সেস অনেক বেশি কমে যাবে। তো আপনি এই দুটা হ্যাশট্যাগ আপনি এখানে দেবেনই। তো এবার আপনি যে হ্যাশট্যাগটা দেবেন সেটা হলো আপনার ভিডিওর টপিকের ওপর। তো আমার ভিডিওর টপিকের ওপর ধরুন আমি ইউটিউবে মানে কীভাবে শর্টস ভিডিও আপলোড করতে হয়, তো আমি এখানে দেবো আপলোড ইউটিউব শর্টস। তো আমি এটাকে এখানে লিখে দেবো। তো দেখুন আমি এখানে লিখে দিয়েছি। তো আমাদের ডেসক্রিপশন লেখাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল। তো এবার আপনি এই অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পরে এখানে আপনি এখানে দেখুন মোর অপশানস ট্যাগ, তো আপনি এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন অ্যাড ট্যাগস, তো এখানে আপনি ক্লিক করবেন। তো এবার আপনার ভিডিওর জন্য কিছু ট্যাগ দিতে হবে। তো আমি এখানে ট্যাগ দিয়ে দিচ্ছি। তো হাউ টু আপলোড ইউটিউব শর্টস, তো এটা আমি দিয়ে দিলাম। তো এবার আপনি এখানে ক্লিক করবেন, তারপরে আপনি আরও কিছু ট্যাগ এখানে আপনি অ্যাড করে দেবেন। তো আমি আপনাদের বোঝানোর জন্য আরও কিছু ট্যাগ এখানে অ্যাড করে দিচ্ছি। তো আমি অ্যাড করে দিলাম। তো আপনি এরকমভাবে আপনি আরও অ্যাড করবেন। তো অ্যাড করার পরে এবার আপনি আপনার চ্যানেলের যেটা নাম সেটা কিন্তু আপনি এখানে ডেফিনেটলি দেবেন। তো এটা যদি আপনি না দেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সার্চ রেজাল্টে মানে আপনার ভিডিওটা ব্রাউজ হিসাবে বা আপনার ভিডিও র্যাঙ্ক করার চান্সেসটা অনেক বেশি কমে যাবে। তো আপনার চ্যানেলের নামটা এখানে আপনি দেবেন। তো আমি এখানে আমার চ্যানেলের নামটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো নামটা বসানোর পর আপনার হয়ে যাবে। তো এরকমভাবে আপনি ট্যাগ অ্যাড করবেন। তো এবার আপনি এইখানে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো এবার এখানে একটা অপশান দেখুন অ্যাড টু প্লেলিস্ট। তো এবার আপনি আপনার যে কোনো একটা প্লেলিস্টে এটাকে আপনি অ্যাড করে দেবেন। তো আমি কোনোটাই অ্যাড করছে না, আপনি দিয়ে দেবেন। তো এবার আপনাদের অলমোস্ট এখানকার কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো শর্টস ভিডিওতে কিন্তু শর্টস ভিডিওতে কিন্তু থাম্বনেল কিন্তু গুরুত্বপূর্ণ নয়, আপনি থাম্বনেল কখনোই দেবেন না। তো এবার আপনি এই ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন, এখানে ভিজিবিলিটি আপনি পাবলিক করে দেবেন। পাবলিক করে দেওয়ার পর আপনি এই অ্যারোতে ক্লিক করে ব্যাকে আসবেন, তারপর এই সেভ বাটন যদি ক্লিক করেন তাহলে আপনার ভিডিওটা কিন্তু অলমোস্ট পাবলিশ হয়ে যাবে। ওকে, তো শর্টস ভিডিও কীভাবে আপলোড করতে হয় বিষয়টা নিশ্চয়ই আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরে গেছেন। তো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সবার আগে পেয়ে যান। তো দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।